ইতিমধ্যে আমরা দেখলাম যে সরকারি দলের এমপি, তখন তো দল তো মানে জাস্ট একটা দলই, সবই সরকারি দল। শেখ হাসিনার পার্লামেন্টে সবই ছিল সরকারি দল। সেই সরকারি দলের একজন এমপি এবং তিনি মন্ত্রীও ছিলেন কিছু সময়ের জন্য, তার ব্যাংকে বিভিন্ন সরকারি সংস্থা যেগুলো আছে, যেমন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা আরো বিভিন্ন যে সরকারি অফিসের যে টাকা, সেইটা জোর করে সেই ব্যাংকে রাখা হয়েছে। প্রায় 2,100 কোটি টাকা জোর করে সেখানে রাখা হয়েছে। সে ব্যাংক লোপাট হয়ে গেছে, সেই টাকাগুলোর কোনো হদিশ নেই। আগে ছিল ফার্মার্স ব্যাংক, এখন নাম হয়েছে পদ্মা ব্যাংক। একেবারে উদাহরণ, সরকারি প্রতিষ্ঠানের টাকা তো জনগণের টাকা, সেই যে তহবিলটা বিভিন্ন প্রতিষ্ঠানে থাকে তারা কোনো না কোনো ব্যাংকে রাখতে হয়, কিন্তু যেহেতু এটা আওয়ামী লীগের এমপির ব্যাংক, তাই অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানকে সেখানে রাখতে হয়েছে টাকা। আজ সেগুলোর কোনো হদিস নেই। বারবার কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেওয়ার পরেও তারা এটার কোনো কুল কিনারা করতে পারছেন না। এটা একটা ছোট্ট নমুনা আমরা বললাম। এরপরে যে কত অনাচার, কত অবৈধ অপকর্ম স্বয়ং প্রধানমন্ত্রী তার পরিবার করেছেন, আপনার প্রতারণামূলকভাবে প্লট নিয়েছেন, টাকা পাচার করেছেন, এগুলো ঘটনা তো আছেই। ইংল্যান্ডের এমপি টিউলিপ সিদ্দিকী, তার বাংলাদেশের পাসপোর্ট এবং আইডেন্টিটি কার্ড রয়েছে। তিনি ব্রিটেনেরও কি বলে যে নাগরিক হয়েছেন, এবং নাগরিক হয়েছেন বলেই তো সেখানে তিনি এমপি হতে পেরেছেন। এই যে প্রবঞ্চনা, প্রতারণা, মানুষের চোখকে ফাঁকি দিয়ে অপকর্ম করা, এটা যেন একেবারে ডাল ভাত হয়ে গিয়েছিল। শেখ হাসিনার জন্য এই সমস্ত অপকর্ম করার কোনো বিষয় ছিল না, অবাধে তিনি করতে পারতেন। পূর্বাচলে প্লট ছেলের নামে, ভাগ্নির নামে, ভাগ্নার নামে, মেয়ের নামে, জামাইয়ের নামে, কেউ বাদ নেই। অথচ শেখ হাসিনার ঢাকা শহরে বাড়ি আছে, নিয়ম অনুযায়ী ঢাকা শহরে যদি বাড়ি থাকে সে আর কোনো প্লট, সরকারি প্লট পেতে পারে না, কিন্তু শেখ হাসিনা গায়ের জোরে, তার ফ্যাসিবাদী শাসনের জোরে তার আত্মীয় স্বজনের নামে সেটা করেছে। তো এই পরিস্থিতি তো আমরা দেখে এসেছি। সেখান থেকে মানুষ পরিত্রাণ চাচ্ছিল, এবং পরিত্রাণ চাচ্ছিল বলেই সেই শিশু, বাচ্চা, তরুণ, মানে শিক্ষার্থীদের পাশে বাবা মা নেমে এসে যে বিপুল তরঙ্গ তৈরি করে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করে দেশের জনগণ। এর পরের সময়টা তো হবে অত্যন্ত শান্তিপূর্ণ, স্বস্তিদায়ক সময়। সেখানে যদি কিছু কিছু ঘটনা এমন ঘটতে থাকে যেটিতে জনসমাজের মধ্যে ভীতি এবং শঙ্কা তৈরি করবে কেন? আপনার এই যে মব সংস্কৃতির কথা যেটা বলা হয়েছে, 2 দিন আগে রংপুরের তারাগঞ্জ উপজেলার হিন্দু সম্প্রদায়ের 2 জন মানুষ, একজন কি প্রদীপ লাল, একজন তারাপদ লাল বা এই ধরনের নাম, তাদেরকে এই মব সংস্কৃতি অর্থাৎ বেশ কিছু লোক মিলে তাদেরকে পিটিয়ে মারলেন। কত দুর্ভাগ্যজনক। পুলিশ সেখানে গেছে, খবর পেয়ে গেছে, গিয়েও ফিরে এসছে যে মবের মধ্যে পড়তে চায়নি। এই যদি আইন শৃঙ্খলার পরিস্থিতি হয়, তাহলে আজকে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? এটা তো আজকে সবচেয়ে ভাবিয়ে তুলেছে। এই মব কালচার একটা ক্যান্সারিয়াস গ্রোথ, একটা বৃহত্তর ক্যান্সারের ঘা তৈরি করেছে আমাদের জনসমাজের মধ্যে। অন্তর্বর্তীকালীন সরকারের তাদেরকে তো এই প্রচেষ্টা নিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারো হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই। যে অধিকারটা শেখ হাসিনা দিয়েছিলেন তার র্যাবকে, তার পুলিশকে, তার আইন শৃঙ্খলা বাহিনীকে, তারা নির্বিচারে হত্যা করত, বিচার বহির্ভূত হত্যা করত, ক্রস ফায়ার দিত, অদৃশ্য করে দিত। এই কারণেই তো সারা জাতি ক্ষুব্ধ হয়েছিল। সারা জাতি ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে একযোগে বাবা, মা, সন্তান সহ রাস্তায় নেমে এসে তাকে পতন ঘটিয়েছে। কিন্তু আবার কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হবে? অবিলম্বে এমন আইন প্রণয়ন করা হোক, এমন দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক যে কেউ যাতে হাতে আইন তুলে নিতে সাহস না করে, কেউ যাতে সংঘবদ্ধ হয়ে, সে যদি অপরাধীও হয়
তাকে তো হত্যা করে, বেআইনি ভাবে হত্যা করার কোনো অধিকার নেই।